চায়ে চিনি কম দিয়েছো তো, তা না হলে কিন্তু আবার ডাক্তার বকবে। ডাক্তার বকবে কিনা তা আমি জানি না, তবে আমি কিন্তু খুব বকবো। আচ্ছা দাও তাহলে চা খাই। অপূর্ব চা বানিয়েছো তুমি, সত্যি এত সুন্দর যে বলার না। মাঝে মাঝে না আমার খুব খারাপ লাগে জানো। কেন? আমার এই অতীত জীবনের কথা মনে পড়লে আমার খুব খারাপ লাগে। মরণ কে? মুখে রেখে দিয়েছে তো, তো মরবে মনে হচ্ছে। মরবে মনে হচ্ছে তো। বাবা তো খুব জল গায়, জল কোথায়? ঘরে কি লাইট ফাইটও নেই নাকি? এই তো নাও জল খাও, নাও। গুড্ডুর মা এলো নাকি? না আমি গুড্ডুর মা নয়। তাহলে কে? তাহলে কে? কে তুমি? আমি চোর। তুমি চোর? হ্যাঁ, চুরি করতে এসেছি।
তো আমার এখানে তো তুমি কিছুই পাবে না, দেখো খুঁজে টুজে যদি কিছু পাও। পেয়েছি। ও, যা ভালো পাচ্ছ তুমি নিয়ে যাও, আমি আর কি করবো, আমি তো একা। আহ, আহ, সত্যি সেদিন যদি তুমি না আসতে তাহলে আমার তোমার কি হতো জানি না, তবে এটা জানি যে আমার জীবনটা অন্ধকারেই থেকে যেত। আসলে সেদিন শুধু টাকা চুরি করতেই এসেছিলাম, কিন্তু টাকা চুরি করতে গিয়ে যে নিজের মনটাই চুরি হয়ে যাবে এটা বুঝিনি। কি এনেছো? স্যুপ, এটা একটু খেয়ে নেন, নাহলে তো উঠতেই পারছেন না। আর খাবো না। ও, ওষুধটা ধরুন। তুমি এখনো যাওনি? তুমি তো চুরি করতে এসেছিলে। আগে আপনি সুস্থ হন, তারপর এইসব কথা হবে। আপনাকে একা রেখে আমি যাব কি করে এই অসুস্থ অবস্থায়? পরিস্থিতির চাপে পড়ে অনেক সময় অনেক মানুষই অনেক কাজ করে থাকে, কিন্তু সেটা তার মনের ইচ্ছাতে সে করে না। বুঝতে পারলে তুমি সত্যিকারেরই অনেক বড় মনের মানুষ। যে মানুষ জল দান করে সে কখনো খারাপ হতে পারে না। জলই তো আর এক নাম, জলের জীবন। তুমি তো জীবন দান করেছো আমায়। আসছে। বলছি কি, তুমি চুরি কেন করো? তুমি এত ভালো একটা মেয়ে, এত বড় মনের মেয়ে তুমি, হ্যাঁ? মানুষ কাজ তো পেটের দায়ই করে, আমিও পেটের দায়ই চুরি করি। ছোটবেলায় বাপ মা মারা গেছে, রাস্তাতেই বড় হয়েছি। আর রাস্তার লোককে কি আর কেউ ঘরে নিয়ে যায় কাজ দেওয়ার জন্য? বলুন না বাবু। এই এটাই সহজ কাজ মনে হয়, তাই করি। তো একবার পুলিশ তুলে নিয়ে গেছে, আবার ছেড়েও দিয়েছে। কি করব বলুন? না, তুমি আর এসব করো না। তোমাকে আমি ভালো সৎ ভাবে বাঁচার যে কাজ, সেই কাজ করার মতন উপযুক্ত করে তোমাকে তুলবো এবং তুমি সেই কাজ করবে। আমার তো কেউই নেই, তুমি দেখছো। ছিল ওই গুড্ডুর মা, যিনি কাজ করতেন আমার। তো তিনিও আমার অসুস্থ হওয়ার পরে দুদিনের পর থেকে তো আর এলেন না। তুমি যদি তখন না আসতে আমার কাছে, আমি তো মরেই যেতাম। সত্যি কথা, তুমিই তো আমাকে এত সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছ। তুমি চিন্তা করো না, তোমাকে আমি ভালো কাজ এর মতন উপযুক্ত করে তুলবো। তুমি যাতে ভালোভাবে কাজ করতে পারো, সৎভাবে জীবনযাপন করতে পারো।
আর তুমি আমার কাছেই থেকে যাও। আমার তো কেউই নেই, দুজনে নয় একসঙ্গেই থাকবো, কি আছে, কি বলো? আমাদের মতো মেয়েদের তো আর এরম করে কেউ বলে না বাবু। আমাদেরকে লোকে ভয় পায়, আপনি প্রথম ভয় পেলেন না। দেখো, প্রত্যেকটা মানুষের মধ্যেই কিছু ভালো এবং কিছু খারাপ থাকে। আমরা খারাপগুলো দেখবো না, ভালোগুলো তুলে এনে তাকে উপযুক্ত জায়গাতে নিয়ে যাওয়াটাই আমাদের কাজ। বুঝতে পেরেছো? তুমি থাকবে কিনা খালি বলো আমার সাথে। আপনি থাকতে দিলে থাকবো। তুমি থাকবে এবং সসম্মানে থাকবে এখানে। তোমার কোনোদিনও সম্মানহানি আমি হতে দেব না, কথা দিলাম তোমায়। বুঝতে পারলে? ঠিক আছে বাবু। ঠিক আছে। কাকু, ও আয়, এই তোর মা খবর কি? তোর মা তো আসছে না অনেকদিন ধরে। মার খবর ভালো না গো, একটা ষাঁড় গরু গুঁতো দিয়েছে আর পড়ে গিয়ে কোমর ভেঙে গেছে, হসপিটালে সে ভর্তি। কি রে, কবে হয়েছে? 2-3 দিন হয়ে গেছে। ও, তাই আমি ভাবছি যে এতদিন আসছে না, তোর মার কি অপারেশন করতে হবে? হ্যাঁ, অপারেশন করতে হবে। ওই মিত্তিদের বাড়িতে কাজে গেছিল, ওইখান থেকে ফেরার সময় এসে কালো মতো একটা ষাঁড় গরু গুঁতো দিয়েছে, ওই গুঁতো খেয়ে কোমরের হাড় ভেঙে গেছে। আচ্ছা শোন, একটা কাজ করিস, আমি এখন সুস্থ হয়েছি, হ্যাঁ, হ্যাঁ, একদমই প্রায় সুস্থ হয়ে গেছি। আমি তোর মাকে দেখতে যাব, কাল বা পরশু দিনকে দেখতে যাব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হসপিটালে দেখতে যাব। ওই ওই আমাদের কেপিসি তে ভর্তি করিয়েছিস? হ্যাঁ, আর মাই বললো যে একটু জানিয়ে দে, আমি তো যেতে পারবো না। না না, ওটা নিয়ে তোর চিন্তার কারণ নেই। তোমার তোর শরীরটা মাকে নাকি খারাপ বলবি ছিল। এখন আমি সুস্থ হয়ে গেছি, আর আমি একজনকে পেয়েও গেছি যে এখন ও আমার কাজকর্ম করছে, দেখাশুনো করছে। বাবু, হ্যাঁ বলো। ও আচ্ছা, হ্যাঁ 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 ও কাকু, হ্যাঁ বল। এটা কে? একেই তো পেয়েছি, এই তো আমার সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুললো। এটা চোর তো। ওর পাড়ায় অনেক রিপোর্ট আছে, আপনি জানেন না? 2-3 বার ওকে থানায় নিয়ে গেছিল পুলিশ। আরে কি নিয়ে পালিয়ে যাবে তার ঠিক নেই। আমাকে বলেছে, আমাকে বলেছে। হ্যাঁ কিন্তু দেখ বাবু, প্রত্যেকটা মানুষের ভেতরেই না, হ্যাঁ। মানুষ খারাপ হলেও তার ভেতরে কিছু ভালো গুণ থাকে। বুঝতে পেরেছিস? হুম ও, ওকে যদি উপযুক্ত আমরা ভালোভাবে সব পরামর্শ দিয়ে সব উপযুক্ত কাজ করার মতন উপযুক্ত করতে পারি না, এই দেখবি একদিন খুব ভালো মেয়ে হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তুই মাকে গিয়ে বলিস চিন্তার কোনো কারণ নেই, হুম। আর তুইও চিন্তা করিস না, আমি কাল বা পরশু দিনকে যাবো। হ্যাঁ, টাকা পয়সাও আমি দিয়ে আসবো। ঠিক আছে। চিন্তা করিস না, মাকে আগে সুস্থ কর। ঠিক আছে? অপারেশনটা একটু বললেই হবে। হ্যাঁ। যা, সাবধানে। কি হলো, তুমি কাঁদছো কেন? আমি বরং চলে যাই বাবু। কেন, কি হয়েছে? এই তো দেখলেনই তো, এক্ষুনি এসেছিল, যা বলে গেল সবই তো শুনলাম। আসলে আমাদেরকে তো আর কেউ ভালো মানুষ বলে না। আপনি খুব ভালো মানুষ বাবু, আর আপনার সঙ্গে আমি যদি থাকি লোকে আপনাকেও খারাপ বলবে। আমি তার থেকে চলে যাই। আচ্ছা শোনো শোনো, তুমি চলে কোথাও যাবে না। আর একটা ব্যাপার কি, এখানে এসো, তুমি এখানে এসে আগে এখানে বসো, যা বলছি সেটা শোনো। বলছি যে মানুষ খারাপ ভালো এটা তো অন্য ব্যাপার, প্রত্যেকটা মানুষের ভেতরেই কিছু ভালো গুণ থাকে। তুমি খারাপ ছিলে তো,
আমি ভালো, তো আমার সঙ্গে থেকে তুমিও ভালো হয়ে যাবে। ওই যে কথায় বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বুঝতে পেরেছো? তুমি কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। হ্যাঁ, তুমি আমার কাছেই থাকবে, ঠিক আছে? না, কাঁদে না। তোমার অতীতটা চোর হতে পারে, কিন্তু তোমার মনটা তো নয়। কিন্তু তুমি একটা জিনিস চুরি করেছো। এই মা কালী দিব্যি, আমি কোনো জিনিস চুরি করিনি। করেছো কি? আমার একাকিত্ব। চোখে চোখে স্বপ্ন আঁকি, তোমার নামে রাত জাগি, নরম হায়ায় ভেসে আসে তোমার মিষ্টি ডাক। হাতটা শুধু ধরে রেখো, হারিয়ে যাব না আর। তোমার ছোঁয়ায় বদলে গেছে আমার এই পৃথিবীটা। চোখে চোখে স্বপ্ন আঁকি, তোমার নামে রাত জাগি, নরম হাওয়ায় ভেসে আসে তোমার মিষ্টি ডাক। হাতটা শুধু ধরে রেখো, হারিয়ে যাব না। আসলে কি জানো মায়া, জীবনে না কিছু কিছু মানুষ আসে সবকিছু নিয়ে যেতে নয়, বরঞ্চ ভাঙা জীবনটাকে নতুন করে গড়ে দিতে। এই যে ধরো, তুমি আমার বাড়িতে এসেছিলে চুরি করতে, যা কিছু আছে সবকিছু নিতে। আজ ভাগ্যের কি পরিহাস দেখো, তোমার মনটাই আমি চুরি করে নিয়েছি। আসলে মানুষের অতীত নয় জানো, বর্তমানটাই মানুষের আসল পরিচয়।